নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, বৃহস্পতিবার 3 তারিখ বিশেষ করে দুপুরের দিকে নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তবে বিশেষ করে দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে শ্যামপুর, বিষ্ণুপুর এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দেখুন এদিকে বাতাগাঁও, মোহনপুর, জলেশ্বর, এগরা, কাথি, মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি এর পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন বিশেষ করে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বলরামপুর এর পাশাপাশি পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূমের বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে শান্তিপুর এর পাশাপাশি বিননগর, বাতকুল্লা এর পাশাপাশি বগুলা, কৃষ্ণনগর এদিকে নবদ্বীপ এর পাশাপাশি হাসনডাঙ্গা, চাপড়া, মুরাগাঁ, পূর্বস্থলী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা, বিশেষ করে দেখুন এদিকে চাকদা এর পাশাপাশি দেখুন এদিকে মগরা, পান্ডুয়া এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট, এদিকে কালনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন কাঁচরাপাড়া, চন্দননগর এদিকে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে নগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে মাসাত, জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, জগৎবল্লভপুর, ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে কেশপুর এর পাশাপাশি চন্দ্রকোনা, শালবনী এখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বেলদা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে শিলিগুড়ি, দার্জিলিং এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে এই সমস্ত এলাকা বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে
কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, মেনাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি হতে পারে। এদিকে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি পূর্ব ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন মেঘালয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আইজল, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে দেখুন, বিশেষ করে দুপুরের দিকে, দুপুর 3টের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা, চিটাগং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, বরিশাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগেরপুর, পাবনা, মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে দেখুন, সিলেট, এদিকে বিশম্বরপুর, বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে বিশেষ করে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এর পাশাপাশি চররাজপুর, ঘোড়াঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চিটাগং বিভাগে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে, বিশেষ করে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এদিকে মহেশখালী, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 6 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোর, চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর, এর পাশাপাশি বর্ধমান, এদিকে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো শুক্রবার 4 তারিখ বিশেষ করে দুপুরের দিকে দেখুন সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে দেখুন, বিশেষ করে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে দুমকা, সিউড়ি, এদিকে পশ্চিম বর্ধমানে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, কতুলপুর, এদিকে আরামবাগ, বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা, গোলতোর, খড়গপুর, বালিচক, কোলাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে দেখুন এদিকে জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এর পাশাপাশি এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে কলকাতা, এর পাশাপাশি দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন বর্ডার লাগোয়া এদিকে বনগাঁ, নগরুঘরা, হাবড়া, স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে টাকি, হিংলাগঞ্জ এর পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মালদাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কিষানগঞ্জ, করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট, বলরামপুর এই যে এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত 7টা 8টা নাগাদ কি করে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বৃষ্টির পরিমাণ এই এলাকাগুলি কিন্তু কমে যাবে, তবে বিশেষ করে এদিকে আলিপুরদুয়ার, শীতলকুচি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি শুক্রবার 4 তারিখ দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 5 তারিখে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন শনিবার 5 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি রয়েছে, বিশেষ করে কলকাতা এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা অর্থাৎ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সমগ্র বাংলাদেশেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখে আবহাওয়ায় কেমন পরিবর্তন রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন রবিবার 6 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আকাশ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দেখুন ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 থেকে 8 দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলাতে কিন্তু একসঙ্গে বৃষ্টি হবে না, কোনো কোনো জেলাতে আগে পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।